সো এখানে আমি সয়াবিনটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে লবণ মাখিয়ে 1 ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রাখবো। এখানে আমি গরম পানি জাল দিচ্ছি, 1 ঘন্টা এটা ভেজানো থাকবে যাতে ভালোভাবে ভেতর থেকে ময়লাটা বের হয়ে যায়। আফটার দ্যাট এটাকে আমরা ডালের সাথে সিদ্ধ করব, তার আগে প্রপার ক্লিনিংটা জরুরি। দ্যাটস ওয়াই এটাকে আমি 1 ঘন্টা এখন ভিজিয়ে রাখবো। এখানে এখন আমি ডালটাও ভিজিয়ে নিয়েছি। ইনস্ট্রাকশনে যেভাবে লেখা ছিল যে 500 গ্রাম চিকেনের সাথে 100 গ্রাম হচ্ছে ডাল দিতে হবে। সো 100 গ্রাম হবে কিনা জানি না, বিকজ আমি তো এত মেজারমেন্ট করে দিইনি। সো 100 থেকে 150 গ্রাম এরকমই হবে। এক্সাক্ট হওয়া হবে এমন কোনো কথা নেই। আর যেহেতু আমি চিকেন ইউজ করছি না, এখানে চিকেনের পরিবর্তে হাফ কেজি সয়াবিন আছে, আর পাশে এখানে ডাল, দুটো একসাথে ভিজিয়ে রাখবো, দেন দুটো একসাথে সিদ্ধ করে নেব। এখানে আমি একদম ফুটন্ত গরম পানি সেটা দিয়ে দিচ্ছি। দুটোতেই ফুটন্ত গরম পানি দিব, তাহলে তাড়াতাড়ি সফট হয়ে যাবে। সো 1 ঘন্টা পরে এই হচ্ছে অবস্থা। এবার এগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিব। সো এখানে আমি হচ্ছে ডাল দিয়ে দিয়েছি, এবার একটা সব মশলাগুলো অ্যাড করব। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো দেশি পেঁয়াজ যেগুলো আছে, দেশি পেঁয়াজ ছোটোগুলো 6-7টা দিয়ে দিলাম। আদা বাটা হচ্ছে দিচ্ছি 2 টেবিল চামচের মতো দিব। রসুন বাটাও হচ্ছে 2 টেবিল চামচ দিব। এটা পেস্ট করা ছিল তাই আমি পেস্টটাই দিয়ে দিচ্ছি। বাটাও হচ্ছে 2 টেবিল চামচই দেবো এখানে। যেহেতু আমি স্টোর করব তাই পরিমাণটা হচ্ছে বেশি নিয়েছি। তাই আসলে সয়াবিন এখানে আমি ধুয়ে রেখে দিয়েছি, বাট সয়াবিন আর ডালটা একসাথে সিদ্ধ করা যাবে না। আমি সয়াবিনটা আলাদা সিদ্ধ করব আর ডালটা আলাদা সিদ্ধ করব। আর সয়াবিনের ক্ষেত্রে যেটা হয়, গরম পানিতে ভিজিয়ে রাখলেই বয়েল হয়ে যায়, তো খুব বেশি সেদ্ধ করারও প্রয়োজন নেই। আমি জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, ডালটা সেদ্ধ হয়ে গেলে। আর মশলা হিসেবে এখানে রাঁধুনি রিমিক্স কাবাব মশলাটা ইউজ করছি। আলাদা করে মশলা বানানোর ঝামেলায় যাচ্ছি না। আর যেহেতু এখানে গোলমরিচ, মরিচ, দারচিনি, এলাচি, জায়ফল, জয়িত্রী, জিরা, শাহিজিরা সবই আছে, সো আলাদা করে মশলা করছি না, জাস্ট লবণটা অ্যাড করে দেব। আমি আপাতত হাফ মশলাটা ইউজ করেছি, যেহেতু সয়াবিনের পরিমাণটা বেশি, হয়তো আমি পরে আবার অ্যাড করব। জাস্ট ডালটা সেদ্ধ করার জন্য এই মশলাটা দিয়ে দিয়েছি। এখন এটা হচ্ছে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। সেদ্ধ হওয়ার পর ব্লেন্ড করে নেব। এই যে এক্সট্রা কোনো পানি ছাড়া এটা আমি ব্লেন্ড করে নিয়েছি, কোনো এক্সট্রা পানি দরকার হয় না এটাতে। মানে হচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার কিছুটা ঠান্ডা হওয়ার পরে এটা ব্লেন্ড করব। এখানে ডালটা ব্লেন্ড হয়ে গেছে, এখন আমি পুরোটা ডাল এখানে ঢেলে দেবো। সামান্য পানি দিয়ে ব্লেন্ড করতে হয়েছে, আর খুব ড্রাই হয়ে গেছিলো ডালটা। এখানে আমি প্রথমে 2টো ডিম ভেঙে দিয়েছি এবং আস্তে আস্তে 2টো করে করে মোট 6টা ডিম আমার লেগেছে এখানে পুরো মিক্সচার মাখতে। আর বাকি যে প্যাকেটে মশলাটুকু ছিল পুরোটাই দিয়ে দিয়েছি, তো টোটাল 1 প্যাকেট মশলা এখানে গিয়েছে। সাথে এক্সট্রা স্বাদ মতো যতটুকু লবণ প্রয়োজন হয় সেই লবণটুকু অ্যাড করেছি, দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর হ্যাঁ, কিছুটা সয়াবিন তেলও ইউজ করেছিলাম বাইন্ডিংয়ের জন্য। সয়াবিন তেলটা দিলে একটু ভালো হয়, তো সয়াবিন তেলটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি পরে। এখানে আমার কাবাবের শেপ দেওয়া শেষ। আমি এরকম আরও কয়েকটা প্লেট রেডি করব, যেহেতু আমি স্টোর করব এগুলোকে এখন সেট হওয়ার জন্য ডিপে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আশা করি সেট হয়ে যাবে, তারপরে হচ্ছে আমি বক্সে এগুলোকে স্টোর করে নেব। তো ফ্রিজ থেকে বের করার পরে এটা আমি একটা একটা করে বক্সে ভরে রাখছি। এটা ওভারনাইট ছিল ফ্রিজে, শক্ত হয়ে যাওয়ার পরে আমি পরের দিন সকালে একটা একটা করে বের করে বক্সে ভরে রাখছিলাম। আর 2টো আমি ভেজে দেখিয়ে দিয়েছি। এটা মোটামুটি 3-4 মাস পর্যন্ত আপনি চাইলে স্টোর করতে পারবেন।